সকাল সকাল মিষ্টির দোকানে না দৌড়ে বাড়িতেই বানিয়ে ফেলুন সেরা স্বাদের হিঙের কচুরি। খুব স্বল্প সময়ে কিভাবে মিষ্টির দোকানের মতো কচুরি বানাবেন দেখে নিন। একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়েছি, যেটাতে মোটামুটি 15টা মতো কচুরি হবে। তার মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ চিনি আর হাফ চামচের থেকেও কম একটু কালো জিরে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এতে ময়াম দিয়ে নেব। 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কিভাবে বুঝবেন যে ময়ানটা একদম পারফেক্ট হয়েছে? তার জন্য হাতে এইভাবে একটু মন্ড তুলে নেবেন। ঠিক এই রকম হলে পারফেক্ট হয়ে গেছে। এরপর জল দিয়ে একদম যেরকম আমরা রুটির জন্য আটা মাখি সেইভাবেই মেখে নিই। এবার কচুরির জন্য একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে হাফ চামচ হিং, 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে হাফ কাপ মতো ছাতু দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ছাতুটাকে 1-2 মিনিট ভাজার পরে যখন ছাতু থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, সেই সময় সামান্য পরিমাণ জল দিয়ে ছাতুটাকে একটা পুরের আকারে মেখে নেব। এবার এটাকে কড়াই থেকে একটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করে নেব। ময়দার ডো থেকে সমান আকারে লেচি কেটে নেব এবং লেচির মধ্যে এক এক করে সমস্ত পুর ভরে নেব। বেশি পরিমাণে পুর ভরা যাবে না, তাতে কচুরি ফেটে যেতে পারে। একটা করে লেচি নেব এবং সেটাকে বাটির আকারে শেপ দিয়ে তার মধ্যে অল্প করে পুর ভরে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। এইভাবে সমস্ত লেচিগুলোকে নিয়েই আমি এইভাবে এক এক করে পুর ভরে নেব। আমার 2 কাপ ময়দায় 15টা মতো কচুরি হয়েছে। আপনাদের যদি আরো বেশি পরিমাণে দরকার হয় সেক্ষেত্রে সব কোয়ান্টিটি গুলো আরেকটু বাড়িয়ে নেবেন। এখন লেচিতে একটু তেল লাগিয়ে ভালো করে বেলে নেব। খুব হালকা হাতে বেলতে হবে, না হলে কচুরির থেকে পুর বেরিয়ে যেতে পারে। হালকা প্রেসার দিয়ে লেচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে বেললে পুর একদমই বেরোবে না। এবার কড়াইয়ে অনেকটা সাদা তেল গরম করে একে একে কচুরিগুলো ছেড়ে দিন। এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়ে তুলে নিন। ব্যাস, ছাতুর পুর ভরা হিঙের কচুরি একদম রেডি। এবার প্লেটে নিন আর খেয়ে ফেলুন। এই কচুরি আলু ও ছোলা দিয়ে একটা তরকারির সাথে ভীষণ ভালো লাগে খেতে। এই তরকারির রেসিপিটিও আমার চ্যানেলে দেওয়া আছে, সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।